ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা এটা ইসলামের নির্দেশ কিনা? খোলাসা উত্তর হলো নামাজের পর দোয়া কবুল হয়। প্রত্যেকে যার যার চাওয়া নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, চাইতে পারেন, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই দোয়ার জন্য সম্মিলিত রূপ দেওয়া, সম্মিলিত রূপ বুঝেন যে আমরা যে রেডিমেড মুনাজাত বানাইছি, যে হুজুরের সাথে তুলবো, হুজুরের সাথে নামাবো, এবং প্রত্যেক নামাজের পরে এটাকে সিস্টেম বানিয়ে নিয়েছি। অনেকে এটাকে এমনভাবে বানিয়ে নিয়েছি যেন নামাজের অংশ, কোনো ইমাম সাহেব না করলে তার নামাজ চাকরি ছুটে যাবে এমন অবস্থা। তো এই নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় নাই। সালাম ফিরাইছেন, নামাজ শেষ, সালামের পরে আর নামাজের কোনো কিছু বাকি নেই। এরপরে যেটা আছে সেটা হলো যে নামাজের পরে জিকির করবেন, দোয়া দুরুদ পড়বেন, হাদিসে আসছে সেগুলো পড়বেন। নামাজের পরে অনেকগুলো দোয়া দুরুদ, অনেকগুলো জিকির আছে, সেগুলো সব জানা আছে আপনাদের? বেশিরভাগ মানুষের জানা নাই, সেগুলো আমাদের জানতে হবে। এরপরে কারোর দোয়া করা লাগলে সে আলাদা করবে, সম্মিলিতভাবে দোয়া করতে হবে। এই সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। একটা সহজ সিস্টেম বলি, নামাজ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একা পড়ছেন তা না, ইমামতি করে পড়াইছেন। উনি যতদিন বেঁচে ছিলেন ইমামকে ছিলেন, উনি নিজে ছিলেন। মদিনাতে হিজরতের পর 10 বছর ইমামতি করছেন। 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজ পড়াইছেন। এবং তারপরে 4 খলিফা আরও 30 বছর ইমামতি করছেন। সেই 30 বছরে তারা এত বছর ইমামতি করে নামাজ পড়াইছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ট্র্যাডিশনাল আমাদের মতো দোয়া করতেন, তাহলে সেটা হাদিসের বইতে উল্লেখ থাকতো না? থাকতো না? থাকতো। এবার আসেন, ইসলামী ফাউন্ডেশন সব বাংলা করে দিছে। আপনি ইসলামী ফাউন্ডেশনের বা অন্য কোনো প্রকাশনীর বাংলা হাদিসের কিতাব খোলেন, নামাজ অধ্যায় খোলেন, আমাদের নবীজি নামাজের পর সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে হাত তোলা, তার সাথে সবাই উঠানো নামানো, এই লেফট রাইট বা এই রেডিমেড দোয়া, রেডিমেড মুনাজাত তারা করছেন কিনা কোনো হাদিসের কিতাবে আপনি একটা হাদিসও পাবেন না। নাই, যেহেতু নাই, তাহলে আমরা বলবো যে দোয়াটা পার্সোনাল ইবাদত, দোয়াটা ব্যক্তিগত ইবাদত, যার যার মতো সে যা ইচ্ছা তা করবে, অথবা হাদিসে বর্ণিত দোয়া জিকিরগুলো শুধুমাত্র করবে। ভাইরা আমার, আমরা এই ট্র্যাডিশনাল দোয়ার মধ্যে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে ব্যক্তিগতভাবে দোয়া করি না। আবার অনেকে সম্মিলিত মোনাজাত নামাজের পরে নাই, এই কথা বলে, ঠিক আছে, নিজের জীবনে কোনো দোয়া নাই, এটাও ভুল। নিজের জীবনে দোয়া থাকতে হবে, দোয়াই হলো ইবাদত। আপনি জীবনে আল্লাহর কাছে দোয়াই করেন না, এটা কেমনে হবে? এই যে রমজান মাস যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়ার জন্য হাত তোলা ছাড়াও দোয়া করা যায়, অজু ছাড়াও দোয়া করা যায়। যদি অজু করে এবং দোয়া হাত তুলে করাটা হলো দোয়ার আদব, সেটা আপনি একান্তে করেন, ভোর রাতে করেন, শুক্রবারে দোয়া কবুলের সময় আছে, সূর্যাস্ত যাওয়ার আগে, এই টাইমগুলোতে দোয়া করেন। কিন্তু নামাজের পরে ঐক্যবদ্ধভাবে দোয়া করতে হবে, এই সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা প্রমাণিত নয়। আর আমরা ইবাদত করব তার পদ্ধতি অনুসারে। তিনি যদি করতেন আমরাও করব, তার থেকে প্রমাণিত না হলে আমরা কার অনুসরণ করব? কথা কি বুঝেন নাই? অবিবাহিত ইমামের পিছনে সালাত আদায় করা কতটুকু শরীয়ত সম্মত বুঝিয়ে বলবেন। অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা? অনেক মসজিদে দেখা যায় ইমাম নিয়োগের আগে বলে ইমাম সাহেব বিয়ে করছে কিনা। বিয়ে না করলে সেই ইমাম বেচারার চাকরি হয় না। সব যোগ্যতা আছে, মাগার বেচারা কি করে নাই? বিয়ে করে নাই। এটা সঠিক কোনো কাজ না। ইমামতি করার জন্য বিয়ে শর্ত নয়, অবিবাহিত মানুষেরও ইমামতি করা জায়েজ আছে। তবে হ্যাঁ, এটা ঠিক, মসজিদ কমিটির অনেক দিক ভাবতে হয়। ভারত্ব আছে, ব্যক্তিত্ব আছে, ওজনদার এরকম একজন মানুষকে ইমাম নিয়োগ দিলে সাধারণত মসজিদের মধ্যে অনভিপ্রেত কোনো কিছু হয়তো ঘটবে না, সেই দিকটা তারা বিবেচনা আনতে পারেন। কিন্তু সেটাকে শরিয়ার শর্ত হিসাবে ধার্য করে একেবারে ওইটাই হইতে হবে এমনটি মনে করার কোনো কারণ নাই। ছেলে মেয়ে উভয়ে দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু তারা দুজন কখনো খারাপ কাজে লিপ্ত হয় নাই। তারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না। ছেলে গরিব দেখে মেয়ের বাসায় মেনে নিতে চায় না, তাদের করণীয় কি? এটা তো আমাদের আলোচনার মধ্যে বলে ফেলছি। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা একেবারে ভুয়া কথা, মিথ্যা কথা, শয়তান বলা। এটা কোনো যুবক যদি এটা বলে তাহলে বুঝতে হবে ওইটা যুবকের মুখ দিয়ে বাইর হইতেছে, ওটার সাথে থাকা জিনে বলতেছে। কথা কি বুঝাতে পারছি? সবাই সবার ছাড়া দুনিয়াতে বাঁচতে পারে, সবাই সবার ছাড়া বাঁচতে পারে। এগুলো সবগুলো শয়তানের প্ররোচনা। মনে রাখবেন, বিবাহ শাদীর ক্ষেত্রে বাবা মা যতটা বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে পারবে, আপনি যুবক ততটা বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে পারবেন না। বয়সের কমতির কারণে, বয়স কম হওয়ার কারণে যুবক মানুষ যাই দেখেন সেটা দেখেই আপনি পাগল হয়ে যান। আপনার বাবা মা এর বাইরে আরো অনেক কিছু দেখে। মুরব্বীদের উপরে আস্থা রাখবেন। যদি মুরব্বী দিন না বুঝে, ইসলাম না বুঝে, কোরআন হাদিস না বুঝে যাকে তাকে ধরা দিবে মনে হয়, তাহলে ভিন্ন কথা। তাহলে সেক্ষেত্রে আপনার দিনদার মুরব্বীর শরণাপন্ন হন, কিন্তু নিজে নিজে একাকে এসব করতে যাবেন না। বিবাহের আগের যে ভালোবাসা, এই ভালোবাসা পুরাটাই প্রতারণা, পুরোটাই প্রতারণা এবং হারাম। এই ভালোবাসা হবে বিয়ের পরে, মেয়ে নির্বাচনের পরে। আগে থেকে মেয়ে ঠিক করে রাখছেন,
এরপরে বলতেছেন আমি বাঁচবো কিভাবে। আগে ওটা ছাড়েন, এরপরে আপনি বলেন যে আমি সঠিক জায়গায় বিয়ে কিভাবে করবো। এটা হলো পদ্ধতি এবং নিয়ম। অনেক মুসলিম সম্প্রদায়ের অনেকে অনেক দলে বিভক্ত রয়েছে। কেউ সালাতের পর সম্মিলিত মোনাজাত করে, আবার কেউ করে না। কেউ শবে বরাত পালন করে, আবার কেউ করে না। কেউ তারাবি 20 রাকাত পড়ে, কেউ 8 রাকাত পড়ে, ইত্যাদি কিছু বিষয়ে মত পার্থক্য আছে। এত বিভক্তি কেন? ভাইরা আমার, আমি তো দেখি মুসলমানদের মধ্যে তেমন কোনো বিভক্তি নাই। আপনি কোথায় বিভক্তি পাইছেন? এই যে কয়েকটা বিষয় উল্লেখ করছেন, এই বিষয়গুলো ছাড়া বিভক্তি নাই এমন বিষয় শত শত না, হাজার হাজার। ঠিক না ভাই? ঠিক। নামাজ 5 ওয়াক্ত, এই ব্যাপারে কোনো বিভক্তি আছে? আল্লাহ এক, কোনো বিভক্তি আছে? আমাদের রাসূল এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে কোনো বিভক্তি আছে? কিবলার দিকে নামাজ পড়তে হবে, এবারে কোনো বিভক্তি আছে? যোহরের ফরজ 4 রাকাত, বিভক্তি আছে? এইভাবে আপনাকে আমি 2-3 ঘন্টা টানা বলতে পারবো যেগুলোতে কোনো বিভক্তি নেই। আপনি তো 3-4টা যদি ভুল করে আপনি কি তারে শত্রু বানান? শয়তান আজ আমাদেরকে শত্রু বানিয়ে দিয়েছে ভাইরা আমার। আমাদেরকে শয়তান মূল কাজ থেকে সরাইয়া দূরের কাজে রাখছে, আমরা একজন আরেকজনের পিছনে লাগছি। ভাইরা আমার, ইবলিস হলো আমাদের কমন শত্রু। কে আমাদের কমন শত্রু? আর ইবলিসের দোসর যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম মুসলমানদের শত্রু, তারা হলো আমাদের শত্রু। ঠিক না ভাই? ঠিক। আমরা তো মুসলমান, আপনিও নামাজি আমিও নামাজি। আপনার সাথে আমার নামাজের পদ্ধতিতে পার্থক্য আছে, আপনার সাথে আমার হয়তো দুরূদ পড়ার পদ্ধতি নিয়ে পার্থক্য আছে। একজন কিয়াম করেন, একজন করেন না, হোক, তারপরও সে ভাই আমার। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ একটা কথা বলতেন। তিনি বলতেন যে কোন মানুষ বেদাতে লিপ্ত হলে আমি মনে করি আমার ভাই ভুল করতেছে, আমার ভাই ভুল করতেছে, আমার ভাই ভুল করতেছে। আপনার ভাই যদি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, আপনি কি তাকে জিদ হবে, তার প্রতি আপনার দুঃখ হবে, কিন্তু আপনি কি তাকে শত্রু বানাবেন? মোটেই না। আপনি তাকে ওখান থেকে, মানুষের হাত থেকে, মাইরদের হাত থেকে বাঁচাই আনবেন। ঠিক না ভাই? ঠিক। সে মদ খাইছে, অন্যায় করছে, ভুল করছে, তারপরও সে আপনার ভাই। এই পরিচয়ের কারণে সিম্প্যাথি থাকবে। আজ মুসলমানদের এক গ্রুপ অন্য গ্রুপের প্রতি কোনো সিম্প্যাথি নাই, কোনো মায়া মহব্বত নাই। ভাইরা আমার, আমাদেরকে অনেকে গালিগালাজ করে, বলে যে হ্যাঁ আপনারা তো গোলালু, বলে কি বলে না? আমরা বলি ভাই রে, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করে, হয়তো ভুল দলিল কেউ গ্রহণ করে বসে আছে কোনো ক্ষেত্রে, হয়তো বা কেউ কোনো ক্ষেত্রে ভুল জায়গায় আছে আমার মতে, ওনার মতে আবার আমি ভুল, সে ব্যক্তি আমার শত্রু না, সে আমার বন্ধু, ভাই। তাকে আমি ভাই মনে করলে যদি গোলালু হই, আলহামদুলিল্লাহ, এটাতে কোনো অসুবিধা। আলুর মধ্যে গোলালুটাই সবচেয়ে দরকারি। মিষ্টি আলু আর গোলালু কোনটার দরকার বেশি? গোলালুর দরকার বেশি না? অতএব ভাইরা আমার, এর মানে এই না যে আদর্শিকভাবে দেউলিয়াপনার কথা বলছি। আপনার আদর্শ আপনি ঠিক থাকেন, কিন্তু বেসিক বিষয় যদি কোনো মুসলমান যদি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে, আহলে সুন্নাত জামাতের গণ্ডিতে থাকে, ওই ব্যক্তি আপনার শত্রু হতে পারে না। যত মত পার্থক্য থাকুক, শত্রু হতে পারে। আমাদের কমন শত্রু ইবলিস। এখন আমরা কি করি? আমরা নিজেরা লাগালাই করি। আরে ভাই, আপনার হাতে একটা অস্ত্র আছে, আমার হাতে আরেকটা আছে, আমার হাতে লাঠি আছে, আপনার হাতে ঢেল আছে, ওনার হাতে পাত্র আছে, যার হাতে যেটা আছে ওইটা দিয়ে ইবলিসে মারেন। এখন যদি আপনি মত পার্থক্য করেন, না ভাই পাথর দিয়ে হবে না, ঢেলা দিয়ে হবে, লাঠি দিয়ে হবে, তাহলে গন্ডগোল করতে করতে তো সময় যাবে, ইবলিসে তার মারাই হবে না। ঠিক না ভাই? ঠিক। আমাদের মুসলমানদের এখন এই দশা হয়ে গেছে না? আমরা নিজেরা কামড়া কামড়িতে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মত পার্থক্যগুলোকে বড় করে দেখবেন না, মতৈক্যের বিষয়গুলো আমাদের মধ্যে বড়, আলহামদুলিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। মত পার্থক্য সাহাবীদের মধ্যেও ছিল না? সাহাবীদের মধ্যে মত পার্থক্য ছিল না? আর এই বিতির নামাজ নিয়ে সাহাবীদের মধ্যে মত পার্থক্য ছিল, কিন্তু তারা কেউ কাউকে শত্রু বানান নাই। প্রত্যেকে যে যেটাকে সঠিক মনে করেছেন ওইটা অনুযায়ী আমল করেছেন। বুখারীর হাদিসে আপনি দেখেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পদ্ধতিতে বিতির পড়তেন, অন্য সাহাবী সেই পদ্ধতির প্রবক্তা ছিলেন না, তারপরেও তারা একে অন্যকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। কিন্তু আমাদের সমাজে আজকাল কি হয়েছে, মনে হয় আমার কাছে ওহী নাজিল হয়ে গেছে, নবীরা এরকম বলতে পারে যে না, আমি ভুলের ঊর্ধ্বে, আমাকে আল্লাহ ডাইরেক্ট গাইড করেছে। ভাই, আপনি কোরআন হাদিস থেকে আপনি বুঝেছেন, আপনার ইস্তেহাদ, আরেকজন আরেকটা ইস্তেহাদ আছে, আপনারটা অবশ্যই সঠিক আপনি মনে করবেন, তারটা ভুল মনে করবেন, কিন্তু তাই বলে তাকে গোমরা বানিয়ে, নিজের শত্রু বানিয়ে, তার বিরোধিতার পেছনে আপনি আপনার সময়, অর্থ, বিবেক অপচয় করবেন, এটা কখনো আদর্শ মুসলমানের কাজ হতে পারে না। আমি বাড়িতে নামাজ পড়ি, আমার ইমাম পছন্দ না, আমি বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে কিনা? অনেকে এই রোগের রোগী আছেন, বলে ইমাম সাহেব পছন্দ হয় না, কার পিছে নামাজ পড়বো, এই জন্য বাসায় একলা একলা নামাজ পড়ে। আছে না এরকম? এটারে বলে বেশি পণ্ডিত। এই বেশি পণ্ডিতের দশা কিন্তু খুবই খারাপ। একটা হাদিস শুনেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা হালাকান নাস, যে ব্যক্তি বলে কার পিছনে আমার ঘর সব নষ্ট হয়ে গেছে, ফাহুয়া আহলাকুহুম, ওই লোকটা বেশি নিজে নষ্ট হয়েছে। এটা আমার কথা না, হাদিসের ভাষ্য। নামাজ তো আপনি ইমামের সাথে পড়বেন, আপনারটা আপনি পড়তেছেন, ইমাম সাহেবটা ইমাম সাহেব পড়তেছে, ঠিক না ঠিক? ইমাম সাহেব কি আপনার রুকু করে দেয়? ইমাম সাহেব কি আপনার সেজদা করে দেয়? ইমাম সাহেব কি আপনার দাঁড়ানো, আপনার সালাম এগুলো ফিরিয়ে দেয়? তাহলে ওনারটা উনি করতেছে, আপনারটা আপনি করতেছেন। ইমাম সাহেব যদি কোনো ক্ষেত্রে হয়তো ধরেন ব্যক্তি মানুষ, তো তার একটা ভুল আছে, তার ভুলের দায় তার উপরে বর্তাবে, এর কারণে আপনার নামাজ হবে না, এমন কোনো মাসআলা নাই। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন যে কোরআনে তোমাকে, হাদিসে তোমাকে জামাতে নামাজ পড়তে বলা হয়েছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে গিয়ে রুকু করো, একা একা না, জামাতের সাথে নামাজ পড়তে বলা হয়েছে, তুমি জামাতে কেন নামাজ পড়লা না? কি জবাব দিবেন? ইমাম সাহেব যদি অন্যায় করে তার পিছনে নামাজ পড়তে হবে। তবে হ্যাঁ, মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব এরকম ইমামকে নিয়োগ না দেওয়া যে ইমাম নিজে বড় ধরনের কোনো অন্যায় বা গুনাহের কাজ করছে। হাজ্জাজ বিন ইউসুফ সাহাবীদেরকে হত্যা করত, তার পিছনে সাহাবীরা নামাজ পড়তেন। বিধায় কোনো ইমাম ভুলভাল করছে এরকম অজুহাত দিয়া তার পিছনে নামাজ না পড়ে একা একা নামাজ পড়া যাবে না। তবে হ্যাঁ, ইমাম যদি শিরকে আকবরে লিপ্ত হয়, কুফরি করে, ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কাজ করে, তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, তখন ভিন্ন মসজিদে নামাজ পড়তে হবে, একা একা তারপরেও নামাজ পড়বেন না। তবে কর্তৃপক্ষ এরকম ফাসিক ইমাম যে প্রকাশ্যে অন্যায় লিপ্ত, তাকে নিয়োগ দেওয়া জায়েজ না, গুনাহের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজান হয়ে গেছে, এখানে শেষ করি। আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম, অনেকগুলো কথা আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো যে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিল যারা বাস্তবায়ন করেছেন, অর্থ দিয়েছেন, পরিশ্রম করেছেন, এলাকার গণ্যমান্য মুরব্বীরা আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, উপজেলা চেয়ারম্যান সাহেব ছিলেন, সভাপতি সাহেব সহ এলাকার মুরব্বীরা আছেন, আলেম ওলামারা আছেন, তাদের পরিশ্রমের বিনিময়ে